বাংলা টাইম। তো আজকে আমরা গোল্ড নিয়ে আলোচনা করার আগে গতকালকের যে বিষয়টা ছিল, গতকালকের যে মার্কেট নিয়ে আলোচনা যখন করছি সেইটা নিয়ে একটু আমরা কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন এটা গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। কালকে যখন আপনাদের সামনে মার্কেট নিয়ে আলোচনা করছি তখন আমার এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন এটা আমি এখনো এভাবেই রাখছি। তো আমি বলছিলাম যে আমার যদি ট্রেন লাইনটা আপে ব্রেক করে তাহলে টেস্টে এখান থেকে ঊর্ধ্বমুখী বাই হবে, এবং আমি আপনাদেরকে বলছি যে সম্ভাব্য ফার্স্ট যদি এখান থেকে ব্রেকআউট করে ফার্স্ট আমার সেলিং হবে এটা, আমার সেকেন্ড সেলিং হবে এটা, থার্ড সেলিং আমার উপরে লেভেল আছে, আমি এখানে এইগুলো লাইন টেনে দিয়েছিলাম, এটা থার্ড সেলিং। বাট ট্রেন লাইন সে ফলো করছে, উপরে ব্রেক করে নাই, সে লো ব্রেক করছে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট এখানে লো ব্রেক করছে, তারপরে উপরে ক্লোজিং একুমুলেশন করার পরে এখানে রাত্রে মার্কেট এর ভিতরেই ক্লোজিং করছে। তো আজকে মার্কেট ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে যে আজকে মার্কেট ওপেন হওয়ার পরে আজকে সকাল দুপুরে এখান থেকে মার্কেট আমার যে ট্রেন লাইনটাকে ব্রেক করছে। আমাদের এই যে এর আগের যে মেজর যে লোটা, যে নতুন যে লোটা ছিল গোল্ডের, তো সেই লোটা মার্কেট যে লিকুইডিটি ছিল মার্কেট এখান থেকে লিকুইডিটি হান্ট করছে, এবং হান্ট করার পরে আমাদের যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন, তো আমাদের এই যে গ্রিন লাইনটা, গ্রিন লাইনের উপরে মার্কেট ক্লোজ করছে, এবং এখান থেকে একটা মর্নিং স্টার এখানে ক্রিয়েট করার পরে মার্কেট এখান থেকে কিছুটা টেস্ট করে এখান থেকে বুলিশ আমাদের যে পয়েন্ট থেকে মার্কেট সেলিং হয়েছে আমাদের সেই পয়েন্টে মার্কেট এখানে একটা বেস তৈরি করতেছে। তো আমরা এখন এক্সপেকটেশন, যেহেতু ইউএস সেশন চলতেছে, যদি আমাদের এই হাইটা ব্রেক করে তাহলে আমাদের প্রাইস আমরা আরও কিছু ঊর্ধ্বমুখী আমরা দেখতে পারবো। আর যদি আমাদের এই হাইটা ব্রেক না করে আজকে, তো এই ক্যান্ডেল যদি ফ্লিপ করে, তো আমাদের যে আজকে যেখান থেকে মার্কেট বড় মাদার ক্যান্ডেল ক্রিয়েট করছে, যে লেভেলটা আছে 3980, তো 3980 হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এখান থেকে ফ্লিপ করলে, এবং সেকেন্ড আমাদের যে লো যদি ব্রেক করে তাহলে আমরা নতুন লো পেতে পারি। যাই হোক, মার্কেট উপর নিচ আপ ডাউন এটা করবে, জিগজ্যাগভাবে চলে। তো আমরা এখন চলে যাচ্ছি, এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। আমরা এখন চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি আজকে দেখি, ডেইলি টাইম ফ্রেমে আমরা চলে গেলাম। তো আপনারা দেখতে পাবেন যে বড় একটা ক্যান্ডেল, বিশাল একটা বড় ক্যান্ডেল, নিচে উইক সহ ডেইলি ক্যান্ডেল। তো যে লোটা আমি আজকে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আজকের লো, এটা হচ্ছে আজকের হাই, এবং এটা হচ্ছে গতকালকের হাই। আর আমরা যদি আজকের মার্কেটের ওপেনিং প্রাইস দেখি, মার্কেটের এটা হচ্ছে ওপেনিং প্রাইস, মার্কেট ওপেনিং প্রাইস হচ্ছে 4019-20 হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস। তো আজকে আপনারা দেখতে পাবেন ডেইলিতে আমাদের এখানে আমাদের প্রিভিয়াস যে ডেইলি লোগুলো ছিল প্রত্যেকটা লোর লিকুইডিটি এখান থেকে মার্কেট নিছে, এবং এখনও ডেইলিতে 7 ঘন্টা 20 মিনিট বাকি আছে ক্লোজিং হওয়ার। উপরে ফ্লিপ করছে, ফ্লিপ করার পরে ওখান থেকে আবার কিছুটা আমরা এগ্রেসিভ সেল দেখতে পাচ্ছি আমাদের এই সেলিং এরিয়া থেকে। তো আমরা আসলে দেখবো যে আমাদের এই ডেইলি লোটাকে আজকে ব্রেক করে, আজকে করুক বা আগামী সপ্তাহে করুক, যদি ব্রেক করে, এখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই লেভেলটাকে যদি ব্রেক করে আমাদের এই লেভেলে আসবে, এবং এই লেভেল ব্রেক করলে আমাদের নিচের যে লেভেলগুলো আছে, ফার্স্ট এই লেভেল, সেকেন্ড আমাদের আরও নিচে মেজর লো আছে, তো সেখানে মার্কেট আসতে পারে। অবশ্য মার্কেট একটু একটু করে আগাচ্ছে সেদিকে। তো আমরা এখন চলে যাব 4 ঘন্টার টাইম ফ্রেমে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি একটু মার্কেটকে দেখি গভীরভাবে, 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেট এখানে একটা যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় একটা হ্যামার টাইপের ক্যান্ডেল, বা যদি বলি ভালো একটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্লোজিং করার চেষ্টা করছে। আমাদের এই যে লেভেলটা ছিল, আমাদের এই যে লেভেল বরাবর গিয়ে ক্যান্ডেল ক্লোজ করছে, আমাদের এই যে উইকগুলো ছিল, লিকুইডিটি ছিল, সবগুলো লিকুইডিটি এখান থেকে নেওয়া শেষ। তারপরে মার্কেট এখান থেকে আপনারা দেখতে পাবেন 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এখানে একটা বিশাল মর্নিং স্টার ক্রিয়েট করছে, এবং মর্নিং স্টার ক্রিয়েট করার পর এখানে একটা দেখতে পাবেন 4 ঘন্টায় একটা উল্টা যে হ্যামার আমরা বলি বা শুটিং স্টার যেটা বলি সেটা ক্রিয়েট করছে, কিছুটা সেলিং এখান থেকে দেখাচ্ছে, এবং পরবর্তীতে রানিং যে ক্যান্ডেলটা 4 ঘন্টা দেখতে পাচ্ছেন, এটা একটা সেলিংয়ের, আমাদের যে সেলিং ক্যান্ডেলটা আছে, সেলিং ক্যান্ডেলটার হাই টেস্ট করতে গেছে। অবশ্য হাই ব্রেক করলে এখান থেকে উপরে যাবে, আর যদি হাইটা ব্রেক করতে না পারে, যদি এই ক্যান্ডেলটা ফ্লিপ করে নিচের দিকে, তাহলে আমাদের ফার্স্ট এক্সপেকটেশন হচ্ছে মর্নিং স্টারের বডির টেস্ট। এরপরে যদি এটাকে ব্রেক করে তাহলে আমরা এখান থেকে নতুন লো বা নতুন কোনো প্যাটার্ন আমরা এখানে দেখতে পারি। তো আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, আমরা যারা স্কাল্পিং করি, আমরা 15 মিনিটের টাইম ফ্রেম এখানে চলে আসলাম। তো 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে আপনারা দেখতে পাবেন যে আজকের যে ডেইলি হাই এবং লো আছে, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই।
তো যারা আমরা সেলার আছি মার্কেটে, যারা সেল করতে চাচ্ছি, অবশ্যই এখান থেকে একবার সেল হয়েছে, এখান থেকে মার্কেট একবার রিজেকশন করছে, এখান থেকে থার্ড রিজেকশন চলতেছে। যদি মার্কেট এভাবে সাইডওয়েজ থাকে তাহলে মার্কেট আজকে এর ভিতরে ক্লোজ করলে করতে পারে। বাট যদি মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে, মার্কেট যদি এই লেভেলটার আপ ব্রেক করে, তাহলে আমাদের উপরে যে লেভেল আছে সেই উপরের লেভেলে যাবে মার্কেট। যদি আমাদের এই আপটা ব্রেক না করে, আমাদের এই যে লোটা আছে, আমাদের এই লোটাকে যদি ব্রেক করে, তাহলে ফার্স্ট আমাদের এক্সপেকটেশন হবে আমাদের এই যে টেস্ট পয়েন্ট এখানে, এটাকে যদি মার্কেট এখান থেকে যদি মার্কেট আবার অ্যাগেন ব্রেক করে, তাহলে আমাদের এই নিচের লোটাকে ব্রেক করে নিম্ন আরও নতুন লো ক্রিয়েট করতে পারে। তো আমরা এখন স্কাল্পিং যদি দেখি, যেহেতু এটা আমাদের একটা সেলিং এরিয়া, এখান থেকে আমরা সাপ্লাই দেখতে পাচ্ছি, তো এই সব লেভেল থেকে আমরা সেলিং ট্রাই করতে পারি। অবশ্যই এখানে আমাদের এসএল হবে 4040, এবং যদি এখান থেকে সেলিং মিস হয়, যদি এখান থেকে রেসপেক্ট না করে লেভেলকে, পরবর্তীতে যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমাদের এখানে যে সেকেন্ড যে আমাদের 4080-তে আমাদের একটা সেলিং এরিয়া আছে, তো 4075 থেকে 4080 এটা একটা স্ট্রং সেলিং এরিয়া। তো সেই সেলিং এরিয়া থেকে মার্কেট অ্যাগেন সেল হতে পারে। যদি আমরা বাইং দেখি যে আমরা কোথা থেকে বাইং করতে পারি, তো অবশ্যই আমাদের এই যে লেভেলটা আছে, আমি এখানে একটা বক্স দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের এই যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের বাইং লেভেল হিসেবে আমরা এটাকে ধরে নেব। সম্পূর্ণটা একটা বাইং লেভেল। মার্কেট যদি এই লেভেলকে রেসপেক্ট করে, মার্কেট এই লেভেল রেসপেক্ট করলে এখান থেকে যদি অ্যাকুমুলেশন করার পরে যদি মার্কেট রেসপেক্ট করে, তো এখান থেকে ঊর্ধ্বমুখী মার্কেটে যেতে পারে। যদি মার্কেট রেসপেক্ট না করে, তাহলে মার্কেট এখান থেকে ফার্স্ট ফল হবে এই লেভেল, এখান থেকে অ্যাগেইন আমরা সেলিং দেখতে পাবো। তো অবশ্যই যেহেতু মার্কেট কিছুটা বুলিশনেস দেখাচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন হাই ভলিউমও আসছে। তো সেক্ষেত্রে আপনারা ওয়েট করেন কনফার্মেশনের জন্য, যে এই লেভেল কনফার্ম যদি ব্রেক করে তাহলে আমরা বাই করব, যদি কনফার্ম ব্রেক না করে তাহলে এখান থেকে আমরা সেল সহকারে এখান থেকে সেল করব। আর পোটেনশিয়াল সেল যদি আমরা দেখি, আমাদের এই লোটাকে যদি ব্রেক করে, তখন টেস্টে আসবে, এখান থেকে পোটেনশিয়াল আমরা সেলে এন্ট্রি করব, এবং আমাদের টার্গেট হবে মিনিমাম 3960 থেকে 3950 ফার্স্ট আমাদের টিভি থাকবে। প্রায় 3 থেকে 400 পিক্সের আমাদের একটা টিভি থাকবে। তো আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। আসলে কনফার্মেশন যেহেতু হাই ভলিউম লাগছে, এখানে দেখতে পাচ্ছেন রানিং ক্যান্ডেলে হাই ভলিউম আসছে। তো এই হাই ভলিউম ক্যান্ডেলের অবশ্যই হাই অথবা অবশ্যই লো যেটা ব্রেক করবে মার্কেট, সেদিকে কিছুটা মোমেন্টাম করবে। তো এই ছিল আজকের ইন্টার অ্যানালাইসিস। ভালো থাকবেন সকলে। এবং আমি কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি, যে আমার উপরে থেকে সেল আছে, যে গতকালকে যে হাইটা ছিল, তো সেই গতকালকের আমি যে 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে গেলে এখানে দেখাতে সুবিধা হবে যে আমার এই লেভেল থেকে সেল করা আছে, এবং আমার এই লেভেল থেকে বাই করা আছে। আমি এখান থেকে কিছুটা পার্শিয়াল বুক করে নিয়েছি, এখানে সেলিংয়েরও কিছুটা পার্শিয়াল বুক করে নিয়েছি। একটু লং টাইম ফ্রেমে আপনারা দেখে কাজ করুন। লং টাইম ফ্রেম অনুযায়ী লং টাইমের যে লেভেলগুলো আছে, শর্ট টাইমের লেভেলগুলোতে আপনারা আপনাদেরকে ধোকা দিতে পারে, মার্কেট ম্যানিপুলেশন করতে পারে। বাট লং টাইমের যে লেভেলগুলো আছে সেখানে আপনারা এন্ট্রি নিলে অবশ্য মার্কেট যতই ম্যানিপুলেশন করুক বা চেষ্টা করুক না কেন, আমরা সেই ম্যানিপুলেশন থেকে অবশ্যই আমরা রক্ষা পেতে পারি। কারণ লং টাইম ফ্রেমে যে কিছুটা রিট্রেসমেন্ট, যেটা আমরা বলি যে রিট্রেসমেন্ট হলে আমরা সেখান থেকে কিছুটা প্রফিট নিয়ে হলে আমরা বের হয়ে যেতে পারি, আমাদের ওখানে সমস্যা হয় না লং টাইম ফ্রেম অনুযায়ী কাজ করলে। তো এই ছিল আজকের ইন্টার অ্যানালাইসিস। আর যারা শিখতে চাচ্ছেন ফরেক্স ট্রেডিং, বিশেষ করে আমার ফেসবুক পেজে হোক, আমার ওখানে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।